ঘড়িতে সময় 7:12 আর আমরা এলাকার ভাই ব্রাদার মিলে ছোট একটা ডেলং ট্যুরে যাচ্ছি। সো এই যেগুলো সব আমাদের বাইক, এই সবগুলো বাইক যাচ্ছে আমরা 1 2 3 4 5 6 7 8 9টা বাইক যাচ্ছি আমরা। সো প্ল্যান হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের মিনি কক্সবাজার নামে খ্যাত মৈনট ঘাটে। যেহেতু ওয়েদার ভালো না তাই আমরা বেশি দূরে যাওয়ার প্ল্যান করি নাই, ধারে কাছে দেখলাম যে মৈনট ঘাটই আছে, তো মৈনট ঘাটে যাচ্ছি। তো সাথে থাকুন, চলুন আমার সাথে মৈনট ঘাট। ওকে, সবার তেল নেওয়া ডান। অ্যাজ ইউজুয়াল ট্রিপে শুরুতে যা হয়, কারো তেল থাকে কারো তেল থাকে না, তো সবাই তেল নিয়ে নিল। বা আজকে কেন জানি গাবতলির দিকে ভালো লেভেলের জ্যাম আছে। তো আমরা হেমায়তপুর আমিনবাজার দিয়ে বামে দিয়ে চলে যাব। সো এমন কিছুটা প্ল্যান আছে, বাকিটা দেখা যাক আমাদের যে লিড দিচ্ছে সে কোন দিক দিয়ে নিয়ে যায়। আমরা যারা চাকরি বাকরি করি শুক্রবার আমরা চাইলে ট্যুরে যেতে পারি, কিন্তু ভাই সত্যি কথা বলতে যে এই 5 দিনে যে পরিমাণ প্যারা থাকে, শুক্রবার আর মন চায় না যে একটু ঘুম থেকে উঠা সকাল সকাল একটু ট্যুরে যাই, বাইক চালাই। তো এটা পেন মনে হয়, বাট তাও এলাকার এক বড় ভাই সে প্ল্যানটা করছে। প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল রাত্রেবেলা, ভোরেও, সব কিছু উপেক্ষা করে আমরা যাচ্ছি। ইভেন আমরা এখনও জানি না যে আসলে বৃষ্টি হবে কি না। সো আমরা প্রিপারেশন নিয়ে নিছি, দেখা যাক কি হয়, সমস্যা নেই। তো চলুন। সো এই যে সামনে যেগুলো দেখতেছেন সবগুলো আমাদের বাইক। টোটাল আমরা 10টা বাইক যাচ্ছি। 10টা বাইকে ওভারঅল মনে হয় প্রায় 19 জনের মতো, 17-18 জনের মতো যাচ্ছি। তো চলুন। সো এই হচ্ছে আমাদের বাইক সবগুলো, আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইড থেকে এসে আমরা একটু ব্রেক নিছি, তখন সব ভাই ব্রাদার হচ্ছে দাঁড়াইছে, ছোটো ছোটো ব্রিফ হচ্ছে। যেভাবে সামনে যে থাকবে তারা সবাই আমরা ফলো করবো, আর কি সামনে যে থাকবে ইনশাল্লাহ আপনারা সিগন্যাল দিবেন, রাস্তা ভাঙা টাঙা থাকলে একটু সিগন্যাল দিয়ে দিবেন। আর সবাই ইনশাল্লাহ খুব কি বলে খুব ধীর সুস্থে এবং সুস্থ মস্তিষ্কে আমরা গাড়ি চালাবো, ঠিক আছে? যাতে কেউ যাই আমরা সুস্থ মতো বাসায় ফিরতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? ওইভাবে আমরা ইনশাল্লাহ চালাবো, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একটু দোয়া করে নিব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহুল মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমার দায়িত্ব পড়ছে সেকেন্ড লাস্টে থাকার। সবাই কেউ যাতে কারো যাতে প্রবলেম না হয়, কেউ যাতে পিছনে আটকে না পড়ে, সো এই দায়িত্ব পড়ছে আমার। সমস্যা নাই, সামনে একজন আছে লিড দিচ্ছে, পিছনে আমার ফ্রেন্ড আছে টিপু, তার সামনে আমি আছি। সো আই হোপ একটা ছোটোখাটো ভালো ট্যুর হবে, আমরা ভালোভাবে সব কিছু শেষ করে আসতে পারবো। তো সাথে থাকুন, রোডের মজা নিতে থাকুন। হ্যাঁ, এখানে এসে একজন তেল নিতে আসছে। আমরা আছি এখন মুগরাকান্দা। সো মুগরাকান্দা তেল নিতে দাঁড়াইছে। আমরা যখন ঢাকার বাইরে আসি তখনই আমরা বুঝি যে আসলে ঢাকার ভিতরের বাতাস কী পরিমাণ টক্সিক, কী পরিমাণ দূষিত। এই যে এখানের বাতাসটা মনে করেন অনেক হালকা। তো এর আগে আমি কখনো মৈনট ঘাট যাই নাই, তো আমার অনেক ভাই ব্রাদারও যায় নাই যারা আজকে ডেলং ট্যুরে যাচ্ছে। আসলে ডেলংয়ের জন্য এই জায়গাটা তেমন আমার তেমন ভাল লাগে নাই, বাট তাও যাচ্ছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা একটা জিনিস মাথায় রাখবেন যে আসলে প্লেস ম্যাটার করে না, পার্সন ম্যাটার করে, ঠিক আছে? আমাদের সাথে আজকে যারা আছে, আমি যাদের সাথে ট্যুর দিতে আছি আজকে, তারা ভাই আমার লাইফে থাকা বেস্ট বড় ভাই আছে, ছোট ভাই আছে, সবাই আছে, আমার ফ্রেন্ড আছে। ইটস কাইন্ড অফ মিক্সড গ্রুপ, বুঝতে পারছেন? তো সবার সাথে খুব ভালো সম্পর্ক, সবাই আমরা একই এলাকার। সো এটা বলতে পারেন আমাদের এলাকা ভিত্তিক একটা ট্যুর। এই পার্সনগুলো যেখানে থাকবে না ভাই, আসলে ওখানে আসলে জায়গা ম্যাটার করে না, ঠিক আছে? জায়গা আসলে ম্যাটার করে না। জাস্ট আপনি তার সাথে বসে যদি একটা চায়ের দোকান আড্ডা মারেন, চায়ের দোকানটা মনে করেন প্রাণবন্ধ হয়ে যায়। সো ব্যাপারটা এমনই। এই বৃষ্টি উপেক্ষা করে অনেক রিস্ক নিয়ে বাইরে ছিলাম আমরা সকালে, বাট ফর্চুনেটলি আমাদের আজকে ওয়েদার আমাদের এখন পর্যন্ত সাথে আছে, কোনো বৃষ্টি নাই, রোদ নাই এক্সট্রিম লেভেলের, সুন্দর একটা ওয়েদার চলতেছে আমাদের এখন। সো অ্যাকচুয়ালি সব কিছু মিলে দেখলাম যে না, এখন পর্যন্ত সব কিছু আমাদের ফেভার আছে। সামনে কী হবে দেখা যাক। তো দেখা যাক কেমন যায় ট্যুর, সাথে থাকুন আমার।
গ্রিনারিজ, যেখানে মনে করো নিঃশ্বাস নিতেও ভালো লাগে ভাই, এত ফ্রেশ বাতাস। তো আমাদের ঢাকার বাতাস ব্যাপক টক্সিক, এটা আমি একটু আগেও বলছি। ঢাকাতে নিঃশ্বাস নিলে বোঝা যায় ঢাকার বাতাস কী পরিমাণ ভারী, হ্যাঁ, এবং কী পরিমাণ দূষিত। তো আমাদের উচিত মাঝে মাঝে অ্যাটলিস্ট নিঃশ্বাস নেওয়ার জন্য হলো ঢাকার আশেপাশে আসা। তো চলুন, লেটস এনজয় দ্য রোড। নবাবগঞ্জ আমাদের এভাবে স্বাগতম করেছে, কিন্তু মামলাটা আমি খাই নাই, মামলাটা খেয়েছে হচ্ছে আমার ভাই রায়ান ভাই। ভাইয়া, আপনার অনুভূতি কেমন? এই যে মেইন কালপিট আমাদের সুজন ভাই, সুজন ভাই অনুভূতি কি? অনুভূতি দেখো, হাসিটা দেখো। অনুভূতা হয়ে গিয়েছে, অনুভূতি নাই, অনেক দুঃখ মনে। সমস্যা নাই, আমরা 2000 টাকা নাম লাগাইছি, এগুলো কোনো ম্যাটার না। আমরা এখন আসছি কোথায়? এটা কার্তিকপুর বাজার, নাস্তা করতে। কারেন্ট নাই। হ্যাঁ ভাই, আরেকবার বলেন ভাইয়া। কার্তিকপুর বললে না, নাস্তার টাকাটা নাও, দেখ পাই দিছি। এতক্ষণ পরে দেখছে। তো নাস্তা নুস্তা করা ডান কার্তিকপুর বাজার থেকে। লেট হয়ে গেছিলাম, খাওয়ান দাওয়ান বেশি পাই নাই, যেটাই চাই সেটাই বলে ভাই শেষ, ভাই শেষ। তো যাই হোক, ফাইনালি সেই 6টা বাজে ঘুম থেকে উঠছি, 5টা বাজে ঘুম থেকে উঠছি, কিচ্ছু খাই নাই। এখন বাজে হচ্ছে 10:50, এখন যে নাস্তা করলাম। তো যাই হোক, আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। আমরা অনেক জায়গায় ব্রেক নিছি, যদিও অনেক জায়গায় ব্রেক নিছি, তারপর হচ্ছে অনেকে হারায় গেছিলো, তারপরে হচ্ছে অনেকে ধরেন এদিক চলে গেছে, ওদিক চলে গেছে, তার ভিতরে আবার এক বড় ভাই মামলা খাইছে, ওই বড় ভাইয়ের আরেক ভাই ছুটাইতে গেছে। মানে সব কিছু মিলে জোস। একঘেয়ে রাইড আসলে কখনো মজা না। রাস্তাঘাটের ভিতরে যদি একটু কাহিনী না হয় তাহলে কোনো মজা পাওয়া যায় না। তো যাই হোক, এগুলো হচ্ছে ট্যুরের এগুলো হচ্ছে রাইডের একটা অংশ, এগুলো মাইনে নিতে হবে, এগুলোই ফান। এবং কারোর ভিতরে কোনো প্যারা নাই যে আমি মামলা খাইছি আমার মুড অফ, হ্যাঁ আমার লোক এমন হয়েছে আমার মুড অফ, তাহলে কোনো কিছু হচ্ছে না। সো যাই হোক, গ্লাভস খুলে ফেলছি, উইন্ড ব্রেকার সব খুলে ফেলছি। ভাই গরম লাগা শুরু করছে। এতক্ষণ তো ভালোই ছিলাম, মেঘলা ওয়েদার ছিল, বাট এখন প্রচণ্ড রকমের গরম লাগতেছে। আমরা অলমোস্ট চলে আসছি আমাদের গন্তব্যে, অলমোস্ট আমরা চলে আসছি। তো আমরা ফাইনালি চলে আসছি আমাদের গন্তব্যে। আমরা কোন একটা ঘাটে আছি, এখন এটা কোন ঘাট জানি না, মৈনট ঘাটে এটা, কারণ বাসগুলো যেহেতু মৈনট ঘাট লেখা, তার মানে মৈনট ঘাট। ওকে, মাওয়া ফিল হচ্ছে, মাওয়া ফিল। ফাইনালি অনেক জল্পনা কল্পনা শেষে আমরা চলে আসলাম মৈনট ঘাটে। আল্লাহ, এই অবস্থা কেন? মাঝে মাঝে ভালোই লাগে বুঝছেন, এই শহরে যান্ত্রিক পরিবেশ ছেড়ে একটু নদীর পাড়ে যাওয়া, একটু দূরে যাওয়া, একটু প্রকৃতির হাওয়া খাওয়া, নট ব্যাড। তো এটা ভালো লাগছে, সুন্দর লাগছে। সো এই হচ্ছে ভিউ, এই ভিউ দেখার জন্যই এত দূর আসলাম। যদিও এই ভিউ বুড়িগঙ্গাতে গেলেও দেখা যায়, বাট ঠিক আছে, কী করবো, ঢাকার মানুষ আমরা। সো এটা হচ্ছে আমাদের মৈনট ঘাট, এটা হচ্ছে আমাদের নদী। Okay, now this is our next activity. The activity is নৌকা ভ্রমণ। আমরা নৌকা ভাড়া করে নিলাম। এই ভাই, নৌকা ভাড়া কত নিছে? আমিও আছি। আমার ফ্রেন্ড টিপু। 4 ঘন্টা 1500।
আমাদের নৌকা ভ্রমণ এখানে শেষ হয়ে গেল। উই আর ডান উইথ আওয়ার নৌকা ভ্রমণ। এখন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার পরে লাঞ্চ করব। ঠিক আছে, দেখা হচ্ছে একদম লাঞ্চ টাইমে। ওকে, দ্য মোমেন্ট অফ ট্রুথ। আসছে আমরা এখন মাছ দেখতে। ওই দেই ভাই, এই মিয়া তো লাল হয়ে গেছে। কি লাল হয়ে গেছে? আমি তো টিপটা মারলাম। বড় বড় চাবের করেন। বড় বড় দেন না, এটি তো বড়ই তো মাছ তো এনে আপনি নেন, আপনি কোনটা নেবেন নেন। 100 গ্রাম হইবে মনে হয়, 50 গ্রাম করে ভাই। 200 গ্রাম 250 গ্রাম হইবে। আমি লাগবে, আমি পছন্দ করি। ভিডিও লিখে দেব না? হ্যাঁ। ওকে, এখন লাঞ্চ টাইম, আমরা সবাই লাঞ্চ করছি। বালু না টেনা যাবো। এই বিয়ের ভিডিও সবাই তাকাও। নেমন্তন খাইতেছি আমরা। নেমন্তন আসুক মিয়া। তোমরা এই তো আরে শাকিল ভাই, নেমন্তন নেমন্তন বিয়ে বাড়ির পুরো বাইরে দিয়েছে আমার, দেখছো? বিয়ে বাড়িতে এসে বলে মাসে কইছে বিয়ে বাড়ি বিয়ে দাও দিয়েছে। লিস্টটা এখনো দেয় নাই না? তো চলে যাচ্ছি ময়ূরঘাট থেকে। আজকের মতো ডেলং ট্যুর ময়ূরঘাটে এখানেই শেষ। তো খাওয়ান দাওয়া নিয়ে যদি কিছু বলতে হয়, অ্যাবাউট ফুড, ময়ূরঘাটের খাওয়ান দাওয়ান ভালো না, একদমই ভালো না। অনেস্টলি বলতেছি, একদমই ভালো না। কিন্তু জঘন্য খাওয়ান দাওয়ান আমার কাছে ভালো লাগে নাই। আমি যদিও মাছ খাই না, বাট ইলিশ মাছের সাইজ, ইলিশ মাছের টেস্ট, লাজবত্তার সাইজ, লাজবত্তার টেস্ট সব কিছু মিলে নট ওর দিক। যাই হোক, সমস্যা নেই। ওয়েদার মোটামুটি ভালো ছিল, এখন আবার অনেক রোদ। সো চলেন রোদের ভিতর দিয়ে এখন বাসায় ব্যাক করছি। সো ওভারঅল যদি আপনি এদিকে আসেন, সো আসতে পারেন, বাট এখান থেকে আমি আপনাকে বেশি প্রেফার করবো হচ্ছে মাওয়া। যদি মাওয়া যান তাহলে এর থেকে ভালো খাওয়ান দাওয়ান খাইতে পারবেন। টাকা একটু বেশি লাগবে, বাট খাবার দাবার ভালো খাইতে পারবেন। সো আদারওয়াইজ ওয়েদার, বোট রাইড, এভরিথিং ওয়াজ গুড। ওকে, তো এই ছিল আজকের মতো আমাদের দোহার ময়ূরঘাট রাইড। আই নো এটা কোনো ইনফরমেটিভ ভিডিওস না, আমি জাস্ট হচ্ছে আমরা একটা ছোটোখাটো রাইড দিছি, এটার মেমোরিজ হিসাবে আর কি আপলোড করা, দ্যাটস ইট, আর কিছুই না। তো আশা করি সবার ভালো লাগছে, আশা করি সবাই এনজয় করছেন। অ্যাকচুয়ালি এনজয় করার মতো এমন প্লেস না এটা, বাট রাইডটা হচ্ছে অনেক এনজয় করার মতো হয়েছে, এটা মানছি, এটা মানতে হবে। কারণ আমরা সবসময় জানি যে প্লেস কখনোই ম্যাটার করে না। যখন আমরা সব ভাই ব্রাদার একসাথে মিলে কোথাও যাই, ওই জায়গা সবসময় হচ্ছে বেস্ট। উই ট্রিপ, উই রাইড, উই ট্যুর অলওয়েজ বেস্ট থাকে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি কিপ লাভিং, কিপ সাপোর্টিং, follow my page and subscribe my YouTube channel. Till then, peace from greeneries and Iter Bhata and Lal Kutta. Bye.